30 টাকা দিয়ে মুখ দেখার আয়না কেনার ক্ষমতা ছিল না, তো আজ সে বাথরুমের জন্য এত দামি একটা আয়না কিনে নিল। এত দামি আয়নাতে নিজের মুখটা দেখতে পারবো কখনোই ভাবিনি। সুপ্রভাত, সবাই কেমন আছো? কোচবিহার জেলা থেকে আমি প্রিয়া নতুন আরো একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। ঘুম থেকে উঠেই বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছে। যদি ছোট বাচ্চা থাকে তাহলে প্রত্যেকটা মায়ের যে ঘুমের কি অবস্থা হয় সেটা একমাত্র সেই মায়েরাই বোঝে। পরেও দুটো সন্তান থাকলে প্রথম সন্তানের স্কুল, খাওয়া দাওয়া, টিফিন বানিয়ে দেওয়া এসব করার জন্য কিন্তু সকাল সকাল উঠতেই হয়। তার মধ্যে নেই গ্যাস। তাহলে ভাবতে পারছো কি অসুবিধাটাই না হয়। তবে থেকে গ্যাসের ক্রাইসিস দেখা দিচ্ছে, তবে থেকেই আমরা কিন্তু মাটির উনুনে রান্না করি। গ্রামের বাড়িতে যদি এত বড় উঠোন থাকে তাহলে ঘুম থেকে উঠেই পুরো একটা এক্সারসাইজ হয়ে যায়। এত বড় উঠোন তো ঝাড় দিতে হয়। এই উঠোন ঝাড় দিতে গিয়ে দেখতে পেলাম আমার ঘরের কোণে এক অমূল্য রতন হয়েছে। কি বলতো? এই যে মাশরুম। জানি না এই মাশরুম গুলো খাওয়া যায় কিনা। এইদিকে দেখো, মিশোতেও যে এত সুন্দর বুটিকের জিনিসগুলো পাওয়া যায় ভাবাই যায়। এই ড্রেসটা পরে আমার এটাই মনে হচ্ছিল এখন আমি শান্তিনিকেতনে যাব। খুবই সুন্দর সিম্পল পিওর কটনের ওপর এত সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছে মিশোতে। তোমাদের লিংক লাগলে অবশ্যই কমেন্ট করো। ফেসবুক থেকে দেখে থাকলে লিংক কিন্তু আমি কমেন্টে পিন করে দিয়েছি। দেখো, একবার ইন করে পড়েছিলাম, এবারে ছেড়ে পড়লাম। আমার তো মনে হয় সব থেকে বেশি ইন করাতেই ভালো লেগেছে। ওরা কিন্তু কমেন্ট করো। মাশরুমটা দেখতে এতটাই সুন্দর ছিল। মাশরুম তো চাষ করা হয়, তবে এই মাশরুম গুলো কিন্তু চাষ করা হয়নি। খুব ভয় হচ্ছিল খাবো কি খাবো না। আচ্ছা, তোমরা কি জানো এই মাশরুম গুলো খাওয়া যায় কিনা? এবারে তো মনে মনে ঠিক করেই নিয়েছিলাম পুরো বাড়িটা আমার শাক সবজিতে ভরিয়ে ফেল। যেমনটা ভাবা তেমনটা কাজ। বাড়ি ভর্তি শাক সবজি লতা পাতায় ভরে গেছে। এবারে চলে আসলাম বাসি বিছানাটা তুলে নিতে। 3-4টা ঘর একসাথে, তার সাথে এতগুলো বিছানা পাতা প্রত্যেকদিন কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না। তাই দুদিন পর পরই আমি এই বিছানাগুলো পুরো ঝেড়ে তুলে দিই। এই রুমে ছেলে থাকে, ছেলে পড়াশুনো করে, ছেলে সারাক্ষণ এই রুমেই থাকে। যদি একটু বিছানা পরিপাটি না থাকে খুব রাগ হয়। ঠিক আমার মতন হয়েছে। তবে ওই যে ছোট বাচ্চা থাকলে একদমই কিন্তু সময় পাই না কাজকর্ম করার জন্য। ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়ে মুছে ফেলবো এখন। অনেকেই জিজ্ঞাসা করেছো, দিদি ভাই এই ঘরে এটা কি পেতে রেখেছো? এটা কিন্তু কার্পেট। আমার ঘরটা পাকা করাই ছিল। আমার এই টিনের ঘরটা কিন্তু মাটির ছিল। এই জায়গাটাতে ছিল না, অন্য জায়গায় ছিল। জায়গা থেকে টিনগুলো খুলে এনে আমার বাড়ির সামনে এই ঘরটা করা হয়েছে। তখন পাকা করেই করেছিলাম। এবারে দেখো কি ভালো লাগছে। টিনের ঘর সাজিয়ে রাখলে দেখতে কিন্তু দারুণ লাগে। তারপরে চলে আসলো আমার এই সুন্দর আয়নাটা, যেটা কিনা আমি বাথরুমে লাগাবো। বাথরুমে সাধারণ আয়না ব্যবহার করলেই হয়ে যেত। তারপরেও মনের মধ্যে তো একটা সুপ্ত ইচ্ছে রয়েই যায়। বাথরুমটা যখন ভেবেছি পুরো লাক্সারিয়াস বানাবো, তার জন্য এত সুন্দর একটা আয়না অর্ডার করে নিয়েছি। এটা খুব সত্যি কথা বলি, একটা সময় 5টা পয়সাও ইনকাম ছিল না। মুখ দেখার জন্য 30-40 টাকা দিয়ে একটা আয়না কিনবো, সেটাও আমার ক্ষমতায় ছিল না। আজ দেখো, বাথরুমের জন্য 2000 টাকা দিয়ে আমি এত বড় আয়না কিনে নিয়েছি। তাহলে বুঝতে পারছো ভিডিওর পাওয়ার কতটা, কন্টেন্ট ক্রিয়েটরের পাওয়ার কতটা। এখনো বলছি সময় আছে। নিজেকে সময় দাও, নিজের ট্যালেন্টটাকে খুঁজে বার করো। থেকে তুমি যেটা ভালোবাসো সেটার উপরেই ভিডিও বানানো শুরু করো। না কাউকে কপি নয়, নিজের একান্ত সুপ্ত ট্যালেন্টটা খুঁজে নেওয়ার দায়িত্ব একমাত্র